আচ্ছা, এখন আমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এসএসসি তে পড়ো তোমাদের হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেটার পরের অংশ যেটা আছে সেটা সম্পর্কে আলোচনা করা হবে। তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা প্লেলিস্টে চেক করবে, তাহলে তোমরা পেয়ে যাবে। এবং তারপরে হচ্ছে ওই ভিডিওতে 13 পর্যন্ত আলোচনা করা ছিল এবং তারপরে আমরা হচ্ছে 14 থেকে এখন শুরু করব। তো এটা হচ্ছে 14 নম্বর। তো 14 নম্বরে হচ্ছে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এর মান হচ্ছে কি 1 2 আর এখানে হচ্ছে 4 3 দেয়া আছে। তো সেক্ষেত্রে এখানে a স্কয়ার এবং তার সাথে a কিউ যেটা আছে সেটার মান আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে এখানে এর মানটা কি দেয়া আছে 1 2 এবং তার সাথে হচ্ছে 4 3 আছে। এবং যদি আমরা এখান থেকে হচ্ছে কি a স্কয়ারের মানটা বের করতে চাই সেক্ষেত্রে তাহলে কি হবে a ইনটু a, এটা গুণাকারে থাকবে। তো সেক্ষেত্রে এখানে এর মানটা কি আছে 1 2 4 3 আর এখানে আবার হচ্ছে এর মানটা কি হবে 1 2 4 3। তাহলে এবার আমার যেহেতু গুণ বলছে, তো গুণ বললে কি হবে, গুণ বললে আমার এই হচ্ছে আমার যে রো থাকবে, রো এর সাথে ফার্স্ট যে কলাম আছে সেই কলামের গুণ হবে, গুণ হয়ে এগুলো যোগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে 1 আর 1 যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে 1 হবে। আর এখানে 2 আর 4 যদি এখান থেকে আমি গুণ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 8 হবে। তো এখানে 1 প্লাস এখানে 8। আচ্ছা, এখানে 1 2 এর সাথে যদি আমি হচ্ছে কি 2 3 যদি এখানে গুণ দিই তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে আমার 2 এবং তার সাথে হচ্ছে এখানে -6। তো এখানে 2 6 হলো। আর এই জায়গাতে হচ্ছে কি 4 3 যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে 4 হলো এবং তারপরে এখানে -12 হলো। আর এক্ষেত্রে হচ্ছে 4 দুগুণী 8 এবং তার সাথে হচ্ছে কি +9, এটা এখানে মান চলে আসলো। তো সেক্ষেত্রে তাহলে টোটাল কত হলো 9 4 আর এখানে কত -8 17, এটা এখানে মান চলে আসলো। তো এটা হচ্ছে আমার a স্কয়ারের যে মান সেটা। আচ্ছা, এবার যদি a কিউ বলে তাহলে সেক্ষেত্রে কি হবে, a কিউ মানে কি আমি জানি যে যদি a স্কয়ারের সাথে আমি এটা গুণ আকারে দিই তাহলে সেক্ষেত্রে আমি a কিউটা পাবো, সহজ কথা। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমার a স্কয়ারের যে মানটা এসছে এই জায়গাতে সেটা কি, এটা হচ্ছে কি 9 4, এখানে হচ্ছে কি -8 17। এখানে হচ্ছে কি 9 4 -8 17 এবং এটার সাথে হচ্ছে কি 1 2 4 3, এটা গুণ আকারে আছে, তাই তো? তো সেক্ষেত্রে তাহলে এটা হচ্ছে আমার এই 4 9 4 যেটা আছে এটা এবং তার সাথে হচ্ছে 1 4 যেটা আছে এটা হচ্ছে আমার গুণ আকারে যাবে ফার্স্টে এবং তার সাথে এটার সাথে এখন আমার হচ্ছে 2 3 যেটা আছে সেটা এখান থেকে আমার হচ্ছে গুণ আকারে চলে গেল এটার সাথে। তো যে হচ্ছে তারপর এটা ফার্স্ট আমার যে রো আছে সেই ফার্স্ট রোতে চলে গেল। তো প্রথমে এটার সাথে এটা গুণ, রোর সাথে কলামের গুণ হয়ে রোতে বসবে, আবার রোর সাথে কলামের গুণ আবার এখানে রোতে বসবে। তো ফার্স্টে আমার গেল, প্রথমটা কি হলো 9 16 আর এখানে হচ্ছে কি 18 প্লাস হচ্ছে কি 12, এটা চলে আসলো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে পরেরটা কি আছে -8 17, এটার সাথে যদি আমি এই যে আমার যে ফার্স্ট যেটা হচ্ছে আমার কলাম আছে এটার গুণ দিই তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে -8 এবং তার সাথে হচ্ছে +68 এবং তারপরে হচ্ছে কি -8 17 এর সাথে যদি এটা আমি হচ্ছে কি 2 3 এখানে গুণ দিই তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে কি -16 এবং মাইনাস হচ্ছে কি 51 এখান থেকে হলো। তো সেক্ষেত্রে যে মানটা হলো সেটা কি হলো -7 30 আর সেক্ষেত্রে হচ্ছে এখানে 60 এবং -67 এখানে হলো। তো এখানে মান a কিউ এবং তার সাথে হচ্ছে a স্কয়ার যে মান সেটা এখান থেকে বের হয়ে গেল, ঠিক আছে? তো 14 নম্বরে কিন্তু আমাদের এটাই বলা ছিল যে a স্কয়ার এবং শুধুমাত্র a কিউ এর যে মান সেটা আমাদের বের করতে হবে এবং সেটা আমাদের। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 15 নম্বর। 15 নম্বরে কি বলা আছে যে a এর একটা মান দেয়া আছে, b এর একটা মান দেয়া আছে, c এর একটা মান দেয়া আছে, ঠিক আছে? তো এতে দুইটা আমার হচ্ছে রো আছে আর এতে হচ্ছে একটা মাত্র কলাম আছে খালি, আর এখানে আমার একটা হচ্ছে রো দেয়া আছে। এখান থেকে আমাকে বের করতে হবে হচ্ছে ab ইনটু হচ্ছে c আর হচ্ছে কি ab ইনটু c সমান দেখাতে হবে হচ্ছে a ইনটু bc এর মানটা সমান, এই দুটো আমাকে দেখাতে হবে। তো প্রথমে আমাকে ab প্রথমে গুণ করতে হবে, তারপরে সেটার সাথে আমাকে c গুণ করতে হবে, ঠিক আছে? তো প্রথমটার ক্ষেত্রে তো প্রথমে আমি যে মানগুলো আমাদের আছে আমি সেগুলো এখানে দিয়ে দিলাম, যেগুলো আমার হচ্ছে কি প্রদত্ত রাশিতে a b c এর যে মানগুলো ছিল সেগুলো আমি এখানে টোটালি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটা কি আছে, পরে হচ্ছে আমাকে ab এর মান লাগবে। ab এর মান মানে কি, আমাকে a এর মান হচ্ছে এখানে 1 2 3 আর এখানে তারপরে হচ্ছে কি 4 5 6 এখানে আছে, আর তার সাথে এখানে কি আছে 4 6 1 এখানে থাকবে, 4 6 1 এখানে থাকবে। তো সেক্ষেত্রে যদি আমি এখানে ম্যাট্রিক্স এখানে করতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে, এই যে রো আছে এই রো এর সাথে এই যে কলাম আছে কলামটাকে আমাকে গুণ করে দিতে হবে, যেহেতু এর পরে আর কোনো কলাম নেই তো সেক্ষেত্রে এটাই হচ্ছে লাস্ট হবে। তার মানে শুধুমাত্র এই রোতে একটা মাত্র দেখা যাবে যে আমার যোগ বিয়োগ করে একটা জিনিস রাখবে, পরে আরেকটা যে আমার হচ্ছে এখানে আরেকটা আমি কলাম করে লিখবো, এটা আমার দরকার না, এই সাথে আর কোনো কলামের দরকার নেই, ঠিক আছে? তো তাহলে এটার সাথে আমি গুণ করলাম, প্রথমে তাহলে কি হলো, এটা হচ্ছে 4 হলো, এটা হচ্ছে তারপরে 12 হলো, এটা হচ্ছে -3 হলো। তারপরে যখন হচ্ছে কি 4 5 6 আমি এখানে নিলাম, এটার সাথে যখন হচ্ছে কি 4 6 -1 এটা গুণ আকারে গেল তখন সেক্ষেত্রে হচ্ছে 16 + 30 -6 এখানে চলে আসলো। তো এই দুটো যখন হচ্ছে যোগ বিয়োগ হলো সেক্ষেত্রে আমার তাহলে মান কত হলো 13/40, মানে হচ্ছে একটা কলমে আমার হচ্ছে 13/40 এর মানটা চলে আসলো। এখন আমার যেহেতু বলা হয়েছে কোশ্চেনে যে হচ্ছে ab ইনটু c এর মান আমাকে বের করতে হবে, তাই না? তো তাহলে ab যে ভ্যালুটা আসছে এটার সাথে আমাকে এখন c যে মানটা দেওয়া আছে প্রদত্ত রাশিতে সেটাকে আমাকে কি করতে হবে, গুণাকার দিতে হবে। তো সেটা কত আছে, সেটা হচ্ছে 13/40 এখানে আছে, আর এই জায়গা থেকে হচ্ছে 1 2 -5 6 এটা এখানে রাখলাম। তো সেক্ষেত্রে তাহলে কি হবে,
সেক্ষেত্রে কাজ হচ্ছে কি যে প্রথমে রো এর সাথে আমার কলামের এখানে গুণ হবে। তাহলে এখানে রো কয়টা আছে, এখানে হচ্ছে কি 13 আছে, 13 সাথে 1 যখন গুণ হলো তখন কত হলো, এখানে 13 হলো। তারপরে কি হবে, এই 13 দিয়ে আবার এই 2 সাথে গুণ হবে, 26 হবে। তারপরে 13 দিয়ে -5 দিয়ে গুণ, তারপরে হচ্ছে -65, 13 দিয়ে 6 কে গুণ, তারপরে হচ্ছে 78। এখন যদি 40 দিয়ে 1 কে গুণ করে তাহলে হচ্ছে 40, এখানে কত 80, এখানে হচ্ছে -200, তারপরে হচ্ছে 240, এটা এখান থেকে আমি নিলাম। ঠিক আছে, তো এ বি তার সাথে হচ্ছে সি যেটা আছে এটা গুণাকারে এখান থেকে চলে আসলো। আচ্ছা, এখন তারপরে যেটা এখান থেকে করা যেতে পারে সেটা হচ্ছে যে এ বি ইন্টু সি এবং তার সাথে এ ইন্টু বিসি যেটা আছে এটার মানটা এখান থেকে দরকার। তো সেখান থেকে হচ্ছে এ বি ইন্টু যে হচ্ছে সি, সি যে মানটা সেটা কিন্তু আমরা আগে এখান থেকে পেলাম, সেটা কত 13, 26, -65, 78, 40, 80, -200, তারপর হচ্ছে কি 240, এটা এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, তারপরে যে বিসির যে মানটা সেটা কি আছে এখানে, বিসির মানটা আছে হচ্ছে এখানে হচ্ছে কত 4, 6, -1 আছে এবং তার সাথে হচ্ছে সি যেটা সিটা গুণাকারে যখন থাকবে তখন সেক্ষেত্রে কি আছে যে 4 থাকবে আর এখানে 1 থাকবে, এখানে হচ্ছে 4 থাকবে এবং তার সাথে এখানে 1 থাকবে, তো সেটা এখানে হচ্ছে গুণাকারে আসে। তো এখানে হচ্ছে 4 আর এখানে 4 এর সাথে এখানে 2 আছে, তারপরে এখানে 4 এর সাথে -5 এবং তার সাথে 6 আছে। তো সেক্ষেত্রে কত হবে, এখানে 4 আছে 8 -20, তো হচ্ছে 24 এখানে গেল। তারপর 6 সাথে এখানে কি হবে, এখানে 1 গুণাকারে গেল, 2 হচ্ছে কি 12 হলো, তারপরে এখানে কত হলো -30 হলো, তারপরে এখানে 36 গেল। তারপরে এখানে -1 দিয়ে কি হবে, -1 দিয়ে যখন এটার গুণাকারে গেলে তখন কি হলো -1 হবে, -2 হবে, তারপরে এখানে কি হবে +5 হবে এবং তার সাথে এখানে কি হবে -6, এটা এখানে চলে আসলো। তাহলে এখানে বিসির যে মানটা সেটাও কিন্তু এখানে চলে আসলো। তো তাহলে এ বি ইন্টু সি আর হচ্ছে বিসি যেটা আছে সেই মানটা কিন্তু এখানে চলে আসলো। আচ্ছা, এখন তাহলে কিন্তু আমার কি হয়ে গেল, দুই সাইডই কিন্তু আমার আসলে প্রুভ হয়ে গেল, তাই না? তাহলে আমার কি হয়ে গেল, তাহলে আমার এই এখন যে আমার ডান পক্ষ ওই যে বাম পক্ষ যেটা ছিল সেটা আমার হচ্ছে চলে আসলো একটা মান, তারপরে হচ্ছে ডান পক্ষ যেটা আছে ডান পক্ষ কি হবে যে এর সাথে আমার গুণ দিতে হবে, তো বিসির যে মানটা সেটা আমাকে গুণ দিতে হবে। তাহলে বিসি যে মান আমি বের করে আনতে চাই সেটা আমি ওই জায়গা থেকে বের করে আনলাম যে যেটা নিচের দিকে এখানে ছিল। তারপরে এটা হচ্ছে আমার সেই বিসির সে মানটা, এটা হচ্ছে সেই বিসির মানটা এবং তার সাথে আমার এর মানটা তো আমি আগে উপরে যে দেওয়া আছে বা গিভেন যেটা ছিল ওটা থেকে আমি পেয়ে যাচ্ছি, তাই না? তো এটা থেকে যদি গুণ করে তাহলে সেক্ষেত্রে কি হবে, এটার সাথে আমি গুণ দেবো কোনটা, এটার গুণ দেবো, এই কলামের গুণ দেবো, কলামের গুণ দিয়ে এখানে বসাবো টোটালি যেটা হবে সেটা, এটার সাথে আবার এটার গুণ দেবো, তারপরে এটা বসাবো, এটার সাথে এটার গুণ দেবো, দিয়ে এখানে বসাবো, এটার সাথে এটার গুণ দেবো, এটা বসাবো। ঠিক আছে, তারপরে হচ্ছে এবার এটার সাথে আমি গুণ দেবো, আবার এটা গুণ দিলাম, দিয়ে এটা হলো, এটার সাথে এবার এটার গুণ দিলাম, তখন আমার এটা হলো, এটার সাথে আমি যদি এটা গুণ দিই তখন এটা এবং তার সাথে এটা হবে। তো এবার আমি যদি এখান থেকে যোগ বিয়োগ করি তাহলে যে মানটা আছে যে ফার্স্ট রোতে মান আছে হচ্ছে 13, 26, -65 আর হচ্ছে কি 78 আছে, তারপরে এখানে কত আছে 40, 80, -200 এবং তার সাথে হচ্ছে কি 240, এখান থেকে মান চলে আসে। তো এখানে কি আছে এ বি ইন্টু সি আর হচ্ছে এ ইন্টু বিসি, এটা এখান থেকে কিন্তু দেখানো হলো। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 16 যে 16 নাম্বার যেটা আছে 16 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে এর মানে আমি বলতেছি যে এখানে আমার তিনটে আমার রো আছে এবং তার সাথে হচ্ছে আমার তিনটে কলাম আছে। তো সেক্ষেত্রে এখানে 3 আর এখানে কত আছে -4 আর এখানে কত আছে 2 আছে আর এখানে কত -2, 1 এবং 0 আছে আর এখানে -1 এখানে তার সাথে হচ্ছে 1 আছে। বি এর মানটা কত, এখানে 1, 2, -2 আর এখানে 2, 5, -4 এবং তার সাথে হচ্ছে কি 3, 7, -5 এখানে চলে আসলো। ঠিক আছে, তো এখানে বি গেল, এখানে এ গেল। আর তাহলে আমাকে কি দেখাতে হবে যে এবি সমান হচ্ছে কি বি এ সমান হচ্ছে কি i3 যেটা সেটা এখান থেকে দেখাতে হবে। ঠিক আছে, i3 মানে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে যে এখানে হচ্ছে সারি কলমে এলিমেন্টের সংখ্যা কত করে হবে, 3 3 করে হবে। ঠিক আছে, তো তাহলে আমার এখানে এ এর একটা মান ছিল, বি এর একটা মান ছিল, তো এক্ষেত্রে আমার এবির মানটা তাহলে কি এটা, তাহলে আমার আবার সেইভাবে এখানে হচ্ছে আমার যে রোটা ছিল সেই রো এর সাথে আমার এবার কলামের গুণ হয়ে এবার রোতে বসবে, সেটা কত হলো, তাহলে এটা হচ্ছে আমার 3, তার সাথে হচ্ছে -8, তার সাথে হচ্ছে +6, এটা যোগ করলাম। তারপরে এটার সাথে যখন এটা নিব তখন কি হবে, এখানে 6, -20, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে এটার সাথে যখন এটা গুণ আকারে থাকবে তখন সেটা কত হবে, -6 + 16 -10, এটা থাকলো। তারপরে হচ্ছে কি -2 + 2 + 0 এটা থাকলো। তারপরে হচ্ছে -4 + 5 + 0, 4 -4 -0 এখানে থাকলো। তারপরে কি আছে, তারপরে এখানে কত -1 -2 + 3 আছে। ঠিক আছে, তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে -2 -5 + 7 আর এখানে হচ্ছে কি 2, 4 -5 এখান থেকে চলে আসলো। তো এই ক্ষেত্রে তাহলে মানগুলো চলে আসলো, সেটার মান তাহলে কত হলো, এখানে 100, 010 এবং তার সাথে হচ্ছে 001, এটা হচ্ছে আমার এবির যে মান আছে সেটা এখান থেকে কিন্তু চলে আসলো, তাই না? তাহলে এবির মান এখান থেকে গেল।
তাহলে এখান থেকে i3 আমি কিভাবে বুঝলাম, i3 হচ্ছে মানে হচ্ছে আমাদের যে কর্ণ বরাবর কি হবে, মুখ্য কর্ণ বরাবর এখানে সবগুলো মান হচ্ছে 1 এবং বাকি যে এলিমেন্ট উপর নিচে যেগুলো আছে সবগুলো হচ্ছে কি হবে, তাহলে আমার 0, এটাও 0 এটাও 0, সেটা হচ্ছে আমার i3 বোঝাচ্ছে, তাই না? এটা হচ্ছে কি বোঝাচ্ছে, i3 বোঝাচ্ছে। আচ্ছা, ab এর মান চলে গেল, ab এর মান যাওয়ার পরে এখন হচ্ছে আমার b এর মান, b এর মানটা কি, তাহলে b এর মানটা আমার এবার b নিলাম আগে, তারপরে হচ্ছে আমি এর মান নিব, নিয়ে এবার আগের মতো সেই সিস্টেম যে আগে আমার প্রথমে রোর সাথে এবার গুণ করতে হবে কলামের গুণ করে এবার রোতে বসাতে হবে, যেটা হবে সেটা কি হবে 3 - 4 + 2, তারপরে হচ্ছে এটার সাথে যখন আমি হচ্ছে এটার গুণ দেবো তখন কি হবে -4 + 2 + 2, তারপরে হচ্ছে এটার সাথে যখন আমি আবার এটার গুণ দেবো তখন কি হবে 2 + 0 তারপরে এখানে -2 এটা গেল, তারপর এখানে কত আছে 2 5 - 4 আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে 3 - 2 - 1 আছে, তো সেক্ষেত্রে হচ্ছে 6 - 10 + 4, আর এখানে হচ্ছে কি 2 5 - 4, তো সেক্ষেত্রে কত আছে, এক্ষেত্রে হচ্ছে -4 1 - 1 আছে, আর এক্ষেত্রে হচ্ছে এটা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি 4 + 0 - 1 আছে, আর এখান থেকে হচ্ছে 9 - 14 + 5 -12 + 7 + 5 6 +0 -5 এখান থেকে আছে, তো সেক্ষেত্রে এই মানটা কত আসলো 1 0 0 0 1 0 0 0 1, মানে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর 1 এবং বাকি যেগুলো এলিমেন্ট আছে সেগুলো সব হচ্ছে 0, তার মানে হচ্ছে কি i3 কি হবে 3 × 3 ক্রমের একটা কি ইউনিট ম্যাট্রিক্সের মান এটা, তার মানে হচ্ছে কি ab সমান দিয়ে, যেটার মান হচ্ছে কি i3 ম্যাট্রিক্সের সমান। ওকে, আচ্ছা, তারপরে যেটা 17 নম্বরে বলা হলো, 17 নম্বরে আমার এখানে এর মানটা বলা আছে হচ্ছে কি 1 আর 6 বলা আছে, আর এখানে -3 আর এখানে 5 আছে, b এর মানটা কি আছে এখানে 4 আর এখানে 0, তারপরে এখানে কত আছে 2 - 1 আছে, এখন সেক্ষেত্রে হচ্ছে ab এবং তার সাথে হচ্ছে b এর যে মান যেটা আছে সেই মানটা আমাকে নির্ণয় করতে হবে, তো সেক্ষেত্রে এখানে ab এর মানটা কত, এটা b এর মানটা হচ্ছে এটা, এখন হচ্ছে কি ab যে মান আছে সেটার ক্ষেত্রে কি আছে, তো এই যে 1 6 যেটা আছে 1 6 এর সাথে হচ্ছে 4 2 যেটা সেটা আকারে সেটা হচ্ছে কি রোর সাথে কলামের হচ্ছে গুণ আকারে আছে এবং পরে সেটা যাবে হচ্ছে কি রোতে যাবে, তো সেক্ষেত্রে এখানে 4 এর সাথে এখানে কত আছে 12 আছে, আর এখানে 1 6 এর সাথে গুণ যাবে কি এখানে হচ্ছে কি 0 - 1 এখানে গুণ যাবে, তো সেক্ষেত্রে এখানে কত আছে 0 এবং তার সাথে -6 আছে, ঠিক আছে, তো তারপরে এখানে কত আছে -3 এবং তার সাথে 5, তো তার মানে কত আছে এখানে -12 এবং তার সাথে হচ্ছে 10, তার সাথে এখানে কত আছে এখানে 0, তারপরে এখানে কত আছে -5 আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি 16 - 6, তারপরে হচ্ছে কি -2 এখানে -5, তো এখানে ab এর মান যেটা সেটা এখান থেকে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে যদি b এর মান বের করতে চাই, তো b এর মান বের করতে গেলে কি সিস্টেম, প্রথমে যে আমার ba আছে সেই ba টা হচ্ছে b এর মানটা নিব, তারপর হচ্ছে কি a এর মান যেটা আছে সেটা গুণ আকারে দিব, তারপরে আবার কি আছে এখান থেকে যে আমার হচ্ছে রোর সাথে এবার কলামের আমি গুণ দিলাম, তাহলে মানে এখানে কত হলো, এখানে 4 এর সাথে 1 গুণ দিলে 4 এবং এখানে 0 এর সাথে -3, তার মানে এখানে 0 4 - 0, তো তারপরে এখানে কত আছে, তারপরে এখানে 24 প্লাস হচ্ছে এখানে 0 আছে। আচ্ছা, তারপরে কি আছে এখানে 2 - 1 আছে, আর এখানে কত 1 - 3 আছে, তো সেক্ষেত্রে কত আছে এখানে 2 আর এখানে কত আছে +3, আর এই জায়গাতে কত আছে +12 এবং তার সাথে এখানে কত আছে -5 আছে, তো সেক্ষেত্রে কত আছে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে প্রথম রোতে আসে হচ্ছে 24 4 24 এবং পরের রোতে আসে হচ্ছে কি 5 7, এটা এখান থেকে চলে আসে। আচ্ছা, ab b এর মানটা এখান থেকে চলে আসলো, তারপরে কি হলো, তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন যেটা আছে, নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে আমার এর মানটা দেয়া আছে হচ্ছে 1 - 1 আর হচ্ছে কি 0 আর 2 দেয়া আছে, b এর মানটা কত দেয়া আছে 1 3 0 2 0 1, আর c এর মানটা দেয়া আছে হচ্ছে কি 2 3 1 এখান থেকে দেয়া আছে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ab * c আর a * b এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার এর মানটা কত 1 - 1 0 2, আর এখান থেকে b এর মানটা কত 1 3 0 2 0 1 এটা আছে, c এর ক্ষেত্রে কত 2 3 1 এটা আছে, তো তাহলে ab সমান এখানে কত আছে, ab সমান আছে হচ্ছে 1 - 1 0 2 ইনটু কত আছে 1 3 0 2 0 1 এটা আছে, তো সেক্ষেত্রে আমরা যদি এবার এখান থেকে আবার সেই দেখার চেষ্টা করি, তো এক্ষেত্রে তাহলে কি হলো রোর সাথে কলামের গুণ বসবে কোথায় রোতে, তো এক্ষেত্রে হচ্ছে তাহলে 1 - 2 3 - 0, আর এখানে কত 0 - 1, এখানে কত 0 + 4 0 0 0 + 2, তাহলে এখান থেকে যদি টোটালি আমি যোগ বিয়োগ করি সেক্ষেত্রে -1 3 -1 আর হচ্ছে 4 0 2 এখান থেকে চলে আসলো, তো এগুলো হচ্ছে ab এর মান গেল। আচ্ছা, এবার হচ্ছে বাম পক্ষ ab ইনটু c যে মানটা সেটা কি জিনিস, ab এর মানটা এটা আসলো ইনটু c মানে হচ্ছে কি 2 3 1 এখান থেকে চলে আসলো 2 3 1। আচ্ছা, 2 3 1 যখন আসলো তারপরে হচ্ছে এখানে -1 এর সাথে কি হলো -1 3 -1 3 -1, তো সেক্ষেত্রে হচ্ছে কি 2 3 1, তো সেক্ষেত্রে এটার মান কত আছে, এটার মান হচ্ছে -2 + 9 -1, আর এখানে কত আছে এখানে হচ্ছে 8 + 0 + 2 আছে, তো সেক্ষেত্রে কত আছে 6 এবং 10 দুটো আছে, তো এটা কত আছে 6 আর 10 দুটো একসাথে যোগ বিয়োগ করলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে bc যে মানটা, bc কি আছে b এর মান কত 1 3 0 2 0 1, আর এখান থেকে c এর মানটা কত 2 3 1 এখান থেকে গুণাকারে গেল, তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে 1 3 0 এখান থেকে দিলাম, তো সেক্ষেত্রে হচ্ছে কি 2 3 1 এর মানটা কত 2 + 9 + 0,
তার মানে কত এখানে 11, আর এখানে কত 401 মানে কত এখানে 5। তো সেক্ষেত্রে এই দুটো আমার মান এখান থেকে চলে আসলো। এবার যদি আমি a ইন্টু বিসির মানটা করি, এবার মানে হচ্ছে বিসির যে আমি মানটা পেলাম সেই মানটার সাথে যদি এর মানটা আমি গুণাকারে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে 1 - 1 0 2, আর এখানে তাহলে কি হবে 11 বাই হচ্ছে 5। তো তার মানে হচ্ছে 11 - 5, এবং তার সাথে হচ্ছে 0 প্লাস হচ্ছে কি 10, মানে হচ্ছে কত 6 বাই হচ্ছে কি 10। তার মানে হচ্ছে a ইন্টু বিসির মানটা এখান থেকে 6/10 এখানে চলে আসলো। তার মানে এই জায়গাতে আসলো 6/10, আবার এই জায়গাতে আসলো 6/10। তাহলে আমি কি বলতে পারি যে এ বি ইন্টু সি আর হচ্ছে এ ইন্টু বিসির যে মানটা সেটা কিন্তু আসলে একই। আচ্ছা, 19 যেটা বলা আছে সেটা হচ্ছে যে এর মানটা বলা আছে 1 - 1 0 2, আর বি এর মানটা কত দিয়ে আছে 1 3 0 2 0 1 এটা আছে। তো সি এর মানটা কত আছে 2 3 4 আছে। তো সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যে এ বি যেটা আছে সেই এ বির যে মান যেটা আছে সেই এ বির মানটা কি আছে, এ বির মানটা এখান থেকে হচ্ছে এ বি ইন্টু সি আর হচ্ছে এখানে হচ্ছে এ ইন্টু বিসির যে মানটা, এ ইন্টু বিসির মানটা হচ্ছে আমার হচ্ছে এখানে এর মানটা কত দেওয়া আছে, এর মানটা হচ্ছে 1 - 1, আর এখানে কত আছে 0 2, বির মানটা হচ্ছে কত 1 3 0, আর হচ্ছে কত 2 0 1, আর সির মানটা কত 2 3 4 এই মানটা আছে। তো সেক্ষেত্রে এ বির যে মান, এ বির মানটা হচ্ছে এখানে থাকলো, তার সাথে হচ্ছে বির মানটা গুণাকারে থাকলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাহলে এখানে কি আছে 1 - 1 আছে, আর এখানে 1 আর 2 আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার 1 থাকলো এখানে, আর এখানে কত হলো -2 হলো। তারপরে এখানে কত আছে 1 - 1 আছে, আর হচ্ছে এখানে 3 আর 0 আছে। তো এগুলো এখান থেকে লিখলে কত হলো 3 এবং 0 হলো, আর 1 - 1 এলে এখান থেকে হচ্ছে কি 0 আর 1 এখান থেকে চলে আসলো। তার মানে এখানে কত 0 আর -1 হলো। আর এখানে হচ্ছে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে 0 2 এর সাথে যদি আমি গুণ আকারে দিই 1 2, তো সেটা হচ্ছে কি 0 + 4 হলো। তারপরে হচ্ছে এই জায়গা থেকে 0 + 0 হলো, তারপরে হচ্ছে এখান থেকে 0 + 2 এখান থেকে চলে আসলো। তো সেক্ষেত্রে হচ্ছে কি -1 3 -1, আর হচ্ছে কি 4 0 2 এই মানটা এখান থেকে তাহলে চলে আসলো। টোটালি যদি আমি ক্যালকুলেশন করি এখান থেকে চলে আসলো। আচ্ছা, বিসির মানটা কি হলো, বিসির মানটা হচ্ছে কি 1 3 0 2 0 1, তো তার সাথে হচ্ছে কি 2 3 4 এই মানটা থাকলো। তো সেক্ষেত্রে তাহলে আমার আবার এখানে রোর সাথে কিসের গুণ হবে, কলাম যেটা আছে কলামের গুণ। তো সেটা হচ্ছে আমার কি যেখান থেকে 2 হলো 9 হলো এবং তার সাথে 0 হলো। আর 2 0 1 এর ক্ষেত্রে কি হলো, এখানে হচ্ছে 2 3 4 এর ক্ষেত্রে 0 4 0 এখানে 4 হলো। তো সেক্ষেত্রে হচ্ছে কি 11/4 এখানে চলে আসলো বিসির মানটা। আচ্ছা, বিসির মানটা যখন এটা হলো, তারপরে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে বিসির মানটা হওয়ার পরে এখান থেকে বাম পক্ষতে বলা হলো যে এ বি ইন্টু সি। তার মানে হচ্ছে এখানে এ বি এর মানটা কত ছিল -1 3 -1, আর এখানে হচ্ছে কি 4 0 2 আছে, তারপরে এখানে 2 3 4 আছে। তো সেক্ষেত্রে হচ্ছে -2 + 9 -4 8 + 0 + 8। তো তারপরে এখানে কত হলো যে হচ্ছে 3 + 3 হচ্ছে 16। তারপরে হচ্ছে বাম পক্ষ সমান কি আছে a ইন্টু বিসি 1 - 1 0 2, এখানে হচ্ছে 11/8। তো সেক্ষেত্রে যদি এটা গুণ আকারে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে রোর সাথে কলামের গুণ দিলে 11 - 8, আর এখানে কত 0 + 16। তো তার মানে এখানে কত 3/16, আর হচ্ছে কি এখানে 3 আর 16। তো এটা হচ্ছে দুটোই কিন্তু সেম ভ্যালু, তার মানে এটা কিন্তু প্রমাণ করা হয়ে গেল, ঠিক আছে।